ঢাকায় এসে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা কাল বাদ জোহর। ওসমান হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে চলছে বিক্ষোভ সমাবেশ। হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল স্লোগান। ঝালকাঠিতে হাদির গ্রামের বাড়িতে শোক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, নিতে পারছেন সব ধরনের চিকিৎসা, ডাক্তার জাহিদের ব্রিফিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি। সন্ধ্যে ৫টা ৫০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। কাল শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হবে তার নামাজে জানাজা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি। তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? মিরাজ, বিমানবন্দর এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শোভা, শুনতে পাচ্ছি। শোভা, আসলে বিমানবন্দরে আমরা যে কার্গো গেট যেটিকে বলা হয় ৮ নম্বর গেট, সেই গেটটির সামনে আমরা অবস্থান করছি এবং আপনি দেখতে পাচ্ছেন পেছনে নিশ্চয়ই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সদস্যরা এখানে তারা উপস্থিত আছেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। তবে একটি বিষয় আজকে যেটি করা হয়েছে যে প্রধান সড়ক থেকে এই বিমানবন্দরের ৮ নম্বর গেটের দিকে যে সড়কটি আছে, সিভিল এভিয়েশনের যে রাস্তাটি, সেইখানে আসলে কাউকে, সাধারণ মানুষ বা উৎসুক জনগণকে আজ প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি আমরা যখন ভেতরে প্রবেশ করছিলাম তখনও নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত হয়ে এরপরে দায়িত্বরত যারা আছেন তারা ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছিলেন। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা গণমাধ্যম কর্মী সহ সরকারি বিভিন্ন সংস্থার যারা দায়িত্ব পালন করছেন তারা মূলত এখানে রয়েছেন। ভেতরে যেহেতু ওসমান হাদির মরদেহ বহনকারী যেই উড়োজাহাজটি সেটি ভেতরে অবতরণ করেছে এবং সেখানকার কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ হলে এরপরে আসলে এই ৮ নম্বর গেট দিয়েই তার মরদেহ বের করে নিয়ে আসা হবে। এই জন্য বাইরে সবাই অপেক্ষা করছেন। ভেতরে অন্যান্য যে আনুষ্ঠানিকতা যে কাজগুলো আছে, কিছু দাপ্তরিক কাজও থাকে, সেই কাজগুলো এখন সম্পূর্ণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওসমান হাদির মরদেহবাহী গাড়িটি এখানে এই ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে আসবে, সেজন্য আমরা আসলে অপেক্ষা করছি এই গেটে। তবে যেটি বলছিলাম যে আজ সাধারণ মানুষদের যেহেতু এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তারা রয়েছেন, যাতে করে এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় বা উৎসুক মানুষ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সেই দিকে আসলে খুবই গুরুত্ব দিচ্ছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। ঝালকাঠি নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটির খাসমহল এলাকায়। তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু এবং পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকে হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে যান। ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে প্রতিবেশী এবং সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদির মতো একজন সাহসী এবং সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ১ মাসের চেয়ে বেশি স্থিতিশীল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন জাহিদ। গত ১ মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। আপনাদেরকে এটুকুই বলবো
যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হচ্ছি শাকিলের সঙ্গে। শাকিল, বিক্ষোভ তো এখনো চলছে, আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। সোমা, রাজধানীর শাহবাগ চত্বরে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। এখানে কিন্তু ব্যাপক জনসমাগম হয়েছে এবং উত্তাল রয়েছে রাজধানীর শাহবাগ চত্বর। আমার সহকর্মী যদি দেখান যে শাহবাগ চত্বরের চতুর্দিকে কিন্তু হাদি সমর্থকদের ভিড় তৈরি হয়েছে এবং তারা কিন্তু এখানে থেকে হাদি হত্যার বিচারের নানান দাবি তারা কিন্তু তুলে ধরছেন তাদের স্লোগানে। এবং এখানে আমরা যেটি দেখেছি সকাল থেকে যেভাবে জনসমাগম ছিল, এখন কিন্তু বেলা গড়াতে এই সমাগম অনেক বেশি বেড়েছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ছাত্র নেতারা রয়েছেন যারা জুলাই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন, তারা রয়েছেন, ডাকসু নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু একত্রিত হয়েছেন। এই শাহবাগ প্রতি মুহূর্তে কিন্তু স্লোগানে মুহুর্মুহু স্লোগানে কিন্তু উত্তাল রয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ পরে কিন্তু ওসমান হাদির যে মরদেহ রয়েছে সেটি এখানে আনার কথা রয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে। সেই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ এই রাজধানীর শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছেন এবং তারা এখানে কিন্তু আওয়ামী লীগ এবং ভারত বিরোধী নানান স্লোগান দিয়ে যাচ্ছেন। এই শাহবাগ চত্বরের আশপাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে বিপুল পরিমাণ জনসমাগমের কারণে। এবং শাহবাগে এই প্রতি মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের কিন্তু ভিড়, সাধারণ জনগণের কিন্তু ভিড় এখানে বেড়েই চলেছে এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ওসমান হাদির জানাজা হবে সেই প্রস্তুতিও কিন্তু তারা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ থেকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলা আন্দোলনের সর্বশেষ। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যায় বিক্ষোভধরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বাইতুল মোকাররমে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভধরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর জুলাই ঐক্য ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ করে সর্বস্তরের ছাত্র জনতা। খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। জেলার সব মসজিদে হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাদি হত্যার প্রতিবাদে জয়পুরহাটে সর্বদলীয় ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জয়পুরহাট বাটার মোড় থেকে মিছিল বের হয়। এটি কেন্দ্রীয় মসজিদের চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে। সড়ক অবরোধ ও থানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুরের কচুয়ায়। এ সময় বিশ্ব রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে ফরিদপুরে। বিক্ষোভের অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তারা। হাদির মৃত্যুতে ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল হয়েছে।
জুমার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে গাঙ্গিনার পাড় মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দুপুরে সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। জুমার পর কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এদিকে জুমার নামাজের পর বিক্ষোভের নগরীতে পরিণত হয় সিলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির, ছাত্র মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এনসিপি ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ওসমান হাদী হত্যার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জেও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। দুপুরে শহরের কোর্ট মসজিদ পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ দেখায়। হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন মসজিদে হয়েছে দোয়া ও গায়েবী জানাজা। এছাড়া ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হয়েছে বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ড্যামরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রূপগঞ্জের এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরেও সড়ক ব্লকেড করে বিক্ষোভ হয়েছে। বিপ্লবী ছাত্র জনতা জুমার পর শহরের 5 রাস্তা মোড়ে বিক্ষোভ করে। হাদীকে হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিংয়ের প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল হয়েছে। জুমার পর শহরের নওজোয়ান মাঠ থেকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে কফিন মিছিল হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। বগুড়ায় মসজিদে মসজিদে ছিল মাহফিলের আয়োজন। এছাড়াও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রংপুরে শোক র্যালি ও সমাবেশ হয়েছে। জুমার পর আপামর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে নগরীর জুলাই চত্বর থেকে র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া নেত্রকোনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার। সকালে মৌলভীবাজারে শিল্পকলা একাডেমির হলরুমে জেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। সকালে কেরানীগঞ্জের বেউতাই তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শুকরানা দোয়া প্রস্তুতি সভা ও র্যালি হয়েছে রাজধানীর উত্তরায় আজমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। জাতি গঠনে শিশু বান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ হয়েছে সাতক্ষীরায়। সকালে স্থানীয় একটি রিসোর্টে এতে প্রধান অতিথি ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলামিন সরকার। সভাপতিত্ব করেন আইসিবিসি প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির। ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি 1995 ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা হয়েছে সরকারি মহিলা কলেজ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।